আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার এই ভিডিওতে থাকবে 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালী মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র 37.এত তারিখ 1/9/2024 এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালী মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের দ্বারা মানবন্ধন ও সংশোধন পরিমার্জন করা হয়েছে। সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা দ্বারা মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালী এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জন মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে। তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা, বিশ্ব সাহিত্য বিষয়সমূহ এবং দশম শ্রেণী মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে। শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ নির্দেশনা। 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালী মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক বিষয়বস্তু ভিত্তিতে সম্পন্ন হবে। মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালী মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণ দ্বারা শিক্ষণকালী মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন। তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। প্রতিটি বিষয়ে মূল্যায়ন কার্যক্রম মোট নম্বর 100 এর মধ্যে শিক্ষণকালী মূল্যায়ন গুরুত্ব হবে 30% এবং পরীক্ষার গুরুত্ব হবে 70%। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয় ভিত্তিক আছে। বিষয়ভিত্তিক নির্দেশনা প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। লিখিত পরীক্ষা উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপিএ নির্ধারণ পদ্ধতি। শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মোট নম্বর হবে 100। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক শিক্ষণকালী মূল্যায়ন হবে 30% এবং লিখিত হবে বার্ষিক পরীক্ষা হবে 70%। যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক শিক্ষণকালী মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নাম্বার 100, সেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিকতায় শিক্ষণকালী মূল্যায়ন তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 70% যোগ করা ওই বিষয়ে বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। উদাহরণ ধরা যাক, বাংলা বিষয়ে শিক্ষণকালী মূল্যায়ন মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর 25 এবং লিখিত পরীক্ষা মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর 80। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিকতা মূল্যায়ন প্রাপ্ত 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষা প্রাপ্ত 80 নম্বর 70%, অর্থাৎ 80 গুণ 70% সমান 56 যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নাম্বার হবে যথা 25 যোগ 56 সমান 81। বাংলা বিষয়ে শিক্ষার্থী ক এর জিপিএ পয়েন্ট হবে 5.00 এবং লেটার গ্রেড হবে A+। প্রাপ্ত নম্বর 80 থেকে 100 সমান 5. গ্রেড পয়েন্ট হচ্ছে 5.00, লেটার গ্রেড A+। 70 থেকে 79 গ্রেড পয়েন্ট 4.00, লেটার গ্রেড A। 60 থেকে 69 30.50, লেটার গ্রেড A-। 50 থেকে 79 গ্রেড পয়েন্ট 30
3.00, লেটার গ্রেড বি 40 থেকে 49 হবে। 40 থেকে 49, 20.00 সমান সিগারেট। 33.40, 1.00 ডি 0 থেকে 32, 0.00 দ্য ফেল। একটি বিষয় সর্বনিম্ন ডি গ্রেড পেলে এই বিষয়ে শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না, তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রদান বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণী উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। বিশেষ করে বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।